আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। ভার্টাসের ভিতরে নতুন একটা আপডেট চলে এসেছে, মানে এখান থেকে আমাদের যে টোকেনটা সেটা কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে। তো এটা উইথড্র করার জন্য আমাদেরকে 4টা বাধ্যতামূলক কাজ রয়েছে, যে 4টা কাজ না করলে আপনি উইথড্রটা দিতে পারবেন না। তবে এখান থেকে আপনার যে মেইন ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সবগুলো ব্যালেন্স কিন্তু উইথড্র করা যাচ্ছে না, শুধুমাত্র আমাদের উইথড্রল করার জন্য কিছু পরিমাণের টোকেন দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে এক্সচেঞ্জারে বলেন বা ওয়ালেটে বলেন, দুই জায়গাতে উইথড্র দিতে পারবেন। তবে উইথড্র দিতে হলে 4টা কাজ মাস্ট বি করতে হবে। এর ভিতরে কিন্তু ট্রানজাকশন রয়েছে, এজন্য আপনারা এটা করবেন কিনা টু জেড কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়াই দেখতে হবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রামে এই সমস্ত আপডেটগুলো দিয়ে দেওয়া হয়, এই জন্য অবশ্যই আপনারা আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করা যাক। তো দেখেন, এখান থেকে আমরা ভার্ট ব্যালেন্স এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সবগুলো আপনারা এক নজরে দেখতে পারবেন, সেটা হচ্ছে মিন্ট টোকেন লেখা রয়েছে। এখানে আমাদের টোটাল ব্যালেন্সটা দেখতে পারবো, এখান থেকে অ্যাভেলেবেল টোকেন দেখতে পারবো, উইথড্রয়াল টোকেন দেখতে পারবো। এছাড়াও আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো এখান থেকে এক্সচেঞ্জ অপশন রয়েছে, এরপর এখানে পাশে রয়েছে কাস্টোডিয়াল ওয়ালেট। তো এই যে দেখেন, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে এখান থেকে আমাদের যে উইথড্রল টোকেনটা রয়েছে এটাই মাত্র আমরা উইথড্রটা দিতে পারবো। আর অ্যাভেলেবেল টোকেনটা কীভাবে উইথড্র দিবেন বা এটা উইথড্র দিতে পারবেন কিনা, এটা পরবর্তীতে হয়তো উইথড্র দিতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছে। তবে এখান থেকে এই যে দুই জায়গা যে দুইটা অপশন রয়েছে, দুইটার মাধ্যমে উইথড্র দিতে হয়। আর এক্সচেঞ্জারে উইথড্র দিলে কোনো প্রকারের গ্যাস ফি লাগবে না, তবে কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্র দিলে কিন্তু আপনাদের ওখান থেকে এক্সচেঞ্জারে নিয়ে যেতে গ্যাস ফি লাগবে, বা সোয়াপ করতেও কিন্তু গ্যাস ফি লাগে। তো এই যে এই দুইটা আমরা যদি এখন উইথড্র দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দুইটা কিন্তু এখন ব্লার মতো হয়ে রয়েছে। এই দুইটা যদি আমরা অ্যাভেলেবেল করতে চাই তাহলে আমাদের এখান থেকে কমপ্লিট অল টাস্ক নামে একটা অপশন রয়েছে উপরে, এটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব, দেখব যে এর ভিতরে কি রয়েছে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব যে এখান থেকে 4টা আমাদের টাস্ক রয়েছে, যার মধ্যে আমি একটা অলরেডি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো টাস্কগুলো উপরে লেখা রয়েছে আসলে কি কি করতে হবে। দেখেন, উপরেরটা লেখা রয়েছে ফলো টেলিগ্রাম, তাদের টেলিগ্রাম ফলো করতে হবে, ফলো 1x তাদের টুইটারটা ফলো করতে হবে। তো আমরা টুইটারে ফলো করে দিচ্ছি। সো এখান থেকে ফলোতে ক্লিক করে দিলাম। সো ফলোতে ক্লিক করে ব্যাক চলে আসবেন, এরকমভাবে ব্যাক চলে আসবেন, তারপরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন, এখান থেকে আমাদের যে 2 নাম্বার টাস্কটা সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এখন এখান থেকে আরও 2টা টাস্ক রয়েছে নিচে, তো এই 2টাও কমপ্লিট করার জন্য আমাদের দেখেন 3 নাম্বার যে টাস্কটা সেটা হচ্ছে কমপ্লিট মিশন, এবং এখানে লেখা রয়েছে কমপ্লিট অল স্পন্সর মিশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোনোভাবে এটা কমপ্লিট করা যাবে না। এটাকে কমপ্লিট করতে হলে আপনাদেরকে সরাসরি ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর এখান থেকে স্টোরেজ নামে একটা অপশন রয়েছে, স্টোরেজের উপর আসতে হবে। স্টোরেজ আসার পর এখান থেকে চলে আসবেন কোথায়, এখান থেকে মিশন অপশনে চলে আসবেন। এখান থেকে আমরা মিশনে ক্লিক করে দিব। মিশনে আসার পর এখান থেকে নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন স্পন্সর নামে একটা অপশন রয়েছে। এই যে দেখেন, স্পন্সর নামে অপশন রয়েছে। এখানে যতগুলো টাস্ক রয়েছে পাশে স্ক্রল করবেন, পাশে স্ক্রল করলেও দেখবেন যে আরও অনেকগুলো টাস্ক পাবেন। তো এই সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু 3 নাম্বার যে টাস্কটা সেটা কমপ্লিট করতে পারবেন না। এখানে হয়তো একটু সময় লাগতে পারে, অনেকগুলো কমপ্লিট করতে দেরি হতে পারে, কারণ এদের সার্ভারটা অনেকটাই ডিস্টার্ব করে, অনেকটাই স্লো। এজন্য হয়তো এটা কমপ্লিট করতে আপনাদের একটু সময় লাগতে পারে। তো আমরা একটু কমপ্লিট করে আমরা পরবর্তী ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, এখান থেকে আমরা 3 নাম্বার টাস্কটাও কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে কিভাবে করলাম আপনাদেরকে তো বললাম, তারপর আপনারা যদি একটু দেখতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ব্যাক আসবেন, আসার পর স্টোরেজে আসবেন, এখান থেকে মিশন অপশনে আসবেন। এখান থেকে আপনার চলে আসবেন কোথায়, স্পন্সার্স নামে যেটা অপশন লেখা রয়েছে এখানে আসবেন। এখান থেকে দেখেন, আমরা যদি পাশে স্ক্রল করি দেখেন সবগুলো আমি কিন্তু কমপ্লিট করেছি। এগুলো কমপ্লিট না করলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হবে না। তারপরেও কমপ্লিট করতে অনেকটাই প্যারা খেতে হয় এটা আপনাদের স্পন্সর এটা কমপ্লিট করতে। তারপরেও আপনারা সবগুলো চেষ্টা করবেন কমপ্লিট করে ফেলার জন্য। আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা 4 নাম্বার যে টাস্কটা রয়েছে যেটাকে বলা হয় ট্রানজাকশন, এটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এখান থেকে বলছে মেক ওয়ান ট্রানজাকশন, মানে যে কোনো মেক ওয়ান ট্রানজাকশন, একটা ট্রানজাকশন করলেই হবে। তবে এই একটা ট্রানজাকশন মানে ছোটোখাটো ট্রানজাকশন না, এখান থেকে এক একজনের হয়তো এক রকম থাকতে পারে। আর এই 4টা কমপ্লিট না করলে কিন্তু এখান থেকে এই নিচের 2টা কিন্তু অ্যাভেলেবেল হবে না। তবে এখান থেকে আপনার শুধু খরচ করলেও হবে না, কারণ এখানে আমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 0.5 টন খরচ হবে, যেটার মূল্য কিন্তু $2 থেকে $2.5 মতো খরচ হবে। তবে এখান থেকে আমরা যে উইথড্র দিব সেই টোকেনটা আমরা যে খরচ করছি সেই খরচ উঠবে কিনা বা সেই খরচের বেশি হবে কিনা সেটা আমাদেরকে হিসাব করতে হবে। না হলে দেখা যাচ্ছে আমরা খরচ করলাম কিন্তু আমরা যে উইথড্র দিলাম, উইথড্র করা দেখার পর দেখছি যে আমাদের লস হচ্ছে, মানে আমরা উইথড্র খরচও হচ্ছে না। এরকম হলে তো আমরা খরচ করতে পারবো না, তাই না? দেখেন, এখান থেকে আমার 0.5
টনের মতো খরচ হবে। তো এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই 4টাই কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা এটা করবেন কিনা? তো দেখেন এখান থেকে আমাদের যে প্রি মার্কেটের যে রেটটা রয়েছে সেই রেটটা আমরা যদি একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন রেট রয়েছে। সো এই নিচের এই টাস্কটা কমপ্লিট করতে হলে আপনাদেরকে অবশ্যই আগে দেখি আমাদের প্রি মার্কেটের যে রেটটা রয়েছে দেখতে পাচ্ছি 0.03 এরকম একটা রেট রয়েছে। তবে এটা রেটটা হচ্ছে সবসময় যেন বাধ্যতা মানে সবসময় যে এটাই থাকবে এরকম না। লিস্টিং হওয়ার সময় এটা অনেক সময় কম হতে পারে, অনেক সময় বেশি হতে পারে। তো আমরা যদি এরকমও ধরি তাহলে আমাদের এখান থেকে $5 মতো আসে। মানে এখান থেকে খরচ যদি হয় $2.5 তাহলে এখান থেকে $2.5 মতো থাকবে, এরকম একটা আমার হিসাবটা করছি। এখন আপনাদের বিষয়টা আপনার কমেন্ট বক্সে জানাবেন যে আমার এখানে হয়তো কোথাও ভুল হচ্ছে, হিসাবের ভিতরে কোথাও ভুল হতে পারে অথবা কেমন রেট থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এখান থেকে যদি এরকমও হয় তাহলে আমাদের $2 থেকে $2.5 মতো থাকবে। সেক্ষেত্রে আপনি খরচ করবেন কিনা সেটা আপনার বিষয়। এখান থেকে যদি আপনি খরচ করতে চান তাহলে উইথড্র দিতে পারবেন, যদি না খরচ করেন সেক্ষেত্রে উইথড্রটা দিতে পারবেন না, কারণ এই চারটাই কিন্তু বাধ্যতামূলক করেছে এখানে, না হলে নিচের 2টাই অ্যাভেলেবেল হবে না। তারপরও পরবর্তী আপডেট কি আসে যেটা করতেই হবে কিনা এরকম কিনা, বা এই দুটো এখনও অ্যাভেলেবেল করে নাই, হয়তো পরবর্তীতে অ্যাভেলেবেল করবে এরকমও হতে পারে। এজন্য আপনারা এখন যদি ট্রানজ্যাকশন না করতে চান রেখে দেন, আমি পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিব যে আসলে করতেই হবে কিনা, তখন আপনারা করবেন। যদি করতে হয় তাহলে ভালো, আর যদি না করতে হয় তাহলে যারা করে ফেলেছেন তারা তো পরে বলবেন যে ভাই আপনি বললেন দেখেই তো করলাম, এখন তো আমাদের এটা পুরাটাই লস, তাই না? এজন্য আপনারা বলে দিচ্ছি, আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তীতে হয়তো আপনাদেরকে জানাবো অথবা আমাদের টেলিগ্রামে জানাবো। ইউটিউবে ভিডিও না দিতে পারলেও টেলিগ্রামে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। টেলিগ্রামে জয়েন থাকবেন, টেলিগ্রামে আপনারা অবশ্যই জানাবেন, অথবা আপনারা আমাকে বলবেন যে ভাই এই বিষয়টা জানালেন না কেন, তখন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভিডিওতে আমি চেষ্টা করেছি অন্য কোনো কথা না বলে সরাসরি কাজের বিষয়টাই আপনাদেরকে তুলে ধরার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে প্রিয় দর্শক।